হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আশা করি আপনার সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমাদের বাঙালির মধ্যে তেল খাবার প্রবণতা খুব বেশি। আমরা যে কোনো শাকসবজি হোক, তরি তরকারি হোক, ভাজা বড়া ইত্যাদিতে আমরা তেলের ব্যবহার খুব বেশি কিন্তু করে থাকি। আমাদের মনে অনেকেরই আবার প্রশ্ন জাগে যে আমরা অনেকেই জানি যে তেল আমাদের হার্টের জন্য, অর্থাৎ আমাদের যে কার্ডিওভাস্কুলার সিস্টেম আছে তার জন্য খুব বেশি ক্ষতিকর। সো অনেকেই বলেন যে এই তেলটা ভালো নয়, ওই তেলটা ভালো। বাজারে বিভিন্ন ধরনের তেল আমরা পেয়ে থাকি, তার মধ্যে বেশিরভাগ মানুষ ব্যবহার করেন সরিষার তেল। তাছাড়া যে সয়াবিন তেল যেগুলো আছে, যেগুলো রিফাইন্ড করা থাকে, সেগুলো কিন্তু বেশিরভাগ মানুষ ব্যবহার করেন। তাছাড়া আরো অন্যান্য বিভিন্ন তেল, অলিভ অয়েল, সানফ্লাওয়ার, রাইস ব্র্যান্ড ইত্যাদি বিভিন্ন প্রকারের তেল কিন্তু বাজারে থাকে। আরেকটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা যে তেলের মধ্যে অনেক সময় লেখা থাকে যে সেটা কোলেস্টেরল ফ্রি অয়েল। আসলে বন্ধুরা, আমি বলবো যে তেলের মধ্যে কোনো কোলেস্টেরল থাকেই না। তেলের মধ্যে যেটা থাকে সেটা হলো ট্রাইগ্লিসারাইড। সুতরাং আপনারা যে হার্টের সমস্যা যাদের আছে, যাদের ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের পরিমাণটা রক্তের মধ্যে বেশি, আপনারা অবশ্যই জানেন তা বেশি হলে আমাদের হার্টের সমস্যার সৃষ্টি করতে পারে। আজকের এই ভিডিওটা এতই ইম্পর্টেন্ট কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বিভিন্ন প্রকারের তেল যে বাজারে পাওয়া যায়, এই তেলগুলোর মধ্যে কোন তেলটা ভালো এবং কোন তেলটা খারাপ তেল। অর্থাৎ আমি এই বলছি যে কোন তেলটা, আমরা তো বিভিন্ন প্রকারের তেল ব্যবহার করে থাকি। সো আপনি যে তেলটা ব্যবহার করছেন সেই তেলটা আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য কি ভালো না খারাপ হতে পারে, বা তারতম্য অনুযায়ী কোন তেলটা একটু ভালো এবং কোন তেলটা বেশি খারাপ। সো আপনাদের মনে যে সন্দেহটা আছে যে কোন তেলটা আমাদের পরিবারের জন্য ভালো হবে, এই বিস্তারিত বিষয় এই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ অবধি দেখলে বুঝে যাবেন। তাছাড়া যে কিছু ফ্যাট থাকে তেলের মধ্যে, আনস্যাচুরেটেড ফ্যাট, ট্রান্স ফ্যাট, স্যাচুরেটেড ফ্যাট, এগুলো কি, এগুলো সম্পর্কেও এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করব। সবার প্রথম আমি আলোচনা করব যে তেলটা আমরা খুব বেশি ব্যবহার করে থাকি, সেটা হলো রিফাইন্ড অয়েল। তার মধ্যে আছে সয়াবিন অয়েল। কেন ব্যবহার করে থাকি সব থেকে বেশি? কারণ এটা বাজারে সব থেকে কম দামে পাওয়া যায়। দেখবেন বেশিরভাগ মানুষ বাজারে গিয়ে বলবেন যে কোন তেলের দাম সব থেকে সস্তা, এই তেলটাই আমাকে দেন। এবং আমরা বেশিরভাগ প্রায় 70 to 80% মানুষ কিন্তু এটাই ব্যবহার করে থাকি, রিফাইন্ড অয়েল। এবং এই যে রিফাইন্ড অয়েল নিয়ে প্রথমে আমরা জানবো, পরে আমরা বাকিগুলো জানবো যে কোনটা ভালো কোনটা খারাপ। সো রিফাইন্ড তেল, দেখুন আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। 1937 অর্থাৎ 1937 সালে প্রথম যে ডালডা, আপনারা অবশ্যই জানেন যে একেবারে শক্ত চাকা হয়ে থাকতো যে ডালডা বাজারে পাওয়া যেত, এটা খুব সস্তা দামে পাওয়া যেত এবং সেটা এনে আমরা বিভিন্ন ভাজা বড়া, পুরি, তরিতরকারি কিন্তু রান্না করতাম। সো এটা কিন্তু অনেক দিন ধরে চলে এবং আমরা খুব ব্যবহার করি। তারপরে প্রায় 1980-র শতকে আসে এই রিফাইন্ড অয়েল। সো এই যে রিফাইন্ড অয়েল যখন থেকে বাজারে এসেছে, বেশিরভাগ আমরা কিন্তু এই তেলটাই ব্যবহার করে থাকি। তো এই রিফাইন্ড তেলটা কিভাবে তৈরি করা হয় বন্ধুরা, আপনি একটু বুঝে নিন। তার মধ্যে আমি সয়াবিন অয়েলের কথা যদি বলি, তাহলে এই যে সয়াবিন অয়েল, প্রথম সয়াবিনকে নিয়ে আসা হয় এবং তাকে কোল্ড প্রেস করে তেল তৈরি করা হয়। এখানেই শেষ নয়, তাকে রিফাইন্ড তেলে পরিণত করার জন্য তাকে প্রায় 400 থেকে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাকে প্রসেস করা হয় এবং তার মধ্যে বিভিন্ন প্রকারের কেমিক্যাল কিন্তু দেওয়া হয়। দেখুন, যে তেলগুলো, যেমন আমরা মাস্টার্ড অয়েল, যে কাচ্চিঘনি তেলটা ব্যবহার করে থাকি, সেই তেলটা যদি কাচ্চিঘনি হয়ে থাকে তাহলে তার মধ্যে একটা ঝাঁঝালো একটা গন্ধ থাকবে এবং এই তেলটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এবং এই যে সয়াবিন অয়েলটা প্রথম যখন সেটাকে বানানো হয় এবং তাকে রিফাইন্ড করার পূর্বে এই তেলটাও কিন্তু এই প্রকারেরই হয়ে থাকে, কিন্তু যখন তার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় এবং তাকে খুব উচ্চ তাপমাত্রায় তাকে যখন প্রবেশ করানো হয়, তারপর তার মধ্যে যে নিউট্রিশনাল যে ভ্যালুগুলো থাকে বন্ধুরা, বিভিন্ন যে খাদ্যের যে গুণাগুণ থাকে, সেগুলো একেবারে নষ্ট হয়ে যায় এবং এই রিফাইন্ড তেলের মধ্যে কিছুই থাকে না। আপনি দেখবেন রিফাইন্ড যে তেলটা আপনি হাতে নিয়ে দেখবেন একেবারে গন্ধহীন, তার মধ্যে কোনো গন্ধই আপনি পাবেন না। এবং এই রিফাইন্ড তেলটাই কিন্তু বাজারে খুব বেশি সস্তা দামে বিক্রি হয় এবং বেশিরভাগ মানুষ আমরা এটা এনে কিন্তু খেয়ে থাকি। আরেকটা জিনিস তেলের বিষয়ে বলবো যে তার স্মোকিং পয়েন্ট। দেখুন, যে তেলটা যত কম তাপমাত্রায় সেটা উড়ে যেতে শুরু করে, অর্থাৎ একেবারে দেখবেন ধোঁয়া হতে শুরু করে, সেই তেলটা কিন্তু আমাদের জন্য ততই খারাপ। তো এই যে সয়াবিন তেলটা আপনি অনেক সময় দেখবেন রিফাইন্ড তেলগুলো দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু একেবারে ধোঁয়া হতে শুরু হয়। তো এই স্মোকিং পয়েন্টের উপরও পরবর্তী সময়ে ভিডিওতে আমি কথা বলছি। এবার আরো কিছু সম্পর্কে আমরা জানি যেগুলো আমরা ব্যবহার করে থাকি, যেমন আমরা অনেকে ঘি, মাখন এবং নারিকেল তেল যারা ব্যবহার করে থাকি।
আপনি দেখবেন রুম টেম্পারেচারে, অর্থাৎ সাধারণ যে আমাদের ঘরের তাপমাত্রা থাকে তাতেই কিন্তু এই তেলগুলো একেবারে জমে যায়। ঘি একেবারে জমে যায়, নারিকেল তেলও রাখলে আপনি দেখবেন জমে যায়, মাখন দুধ থেকে তৈরি হয় সেটাও জমে যায়। সো রুম টেম্পারেচারে যেটা জমে যায় তার মধ্যে বন্ধুরা স্যাচুরেটেড ফ্যাট থাকে খুব বেশি। সো এই যে স্যাচুরেটেড ফ্যাটটা, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। একটা সিম্পল জিনিস আপনি বুঝে নিন, যে যদি রুম টেম্পারেচারে একটা জমে যায়, আপনি যখন খাবার খাবেন তখন আপনার যে আর্টারির যে দেওয়াল আছে আপনার, সেখানে গিয়ে কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি জমা হয়ে যাবে। সো এটা ক্ষতিকর, তার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট থাকে। তাছাড়া বন্ধুরা ট্রান্সফ্যাট সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করছি। ট্রান্সফ্যাট আমরা একটু জানবো, বাকি যে তেলগুলো আছে যার মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, এই তেলগুলো কিন্তু ভালো। সো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যে তেলের মধ্যে থাকে তার মধ্যে কিন্তু আবার এই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের মধ্যে থাকে পলি আনস্যাচুরেটেড এবং মনো আনস্যাচুরেটেড। তো এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। দেখুন, যে কোনো তেলই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য যে তেলগুলো আছে তার তুলনায় কিন্তু এই যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যে তেলগুলোর মধ্যে পাওয়া যায় সেগুলো কিন্তু তুলনামূলকভাবে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কারণ তার মধ্যে পলি এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডও থাকে। সো এই তেলগুলো কোনগুলো একটু আমরা জেনে নিই। তার মধ্যে আছে যেমন বাদাম দিয়ে যে তেল তৈরি করা হয়, নাটস অয়েল, এগুলো আছে, রাইস ব্রেন অয়েল আছে, পিনাটস অয়েল আছে, সানফ্লাওয়ার আছে, অলিভ অয়েল তেল আছে। সো এগুলো কিন্তু রুম টেম্পারেচার দেখবেন যে লিকুইড ফর্মে থাকে, অর্থাৎ একেবারে তরল অবস্থায় কিন্তু থাকে, সেগুলো জমে যায় না। সো আমরা যে বললাম, যে স্যাচুরেটেড যে ফ্যাটস, স্যাচুরেটেড থেকে কিন্তু আনস্যাচুরেটেড যেগুলো থাকে সেগুলো কিন্তু আমাদের জন্য ভালো। বন্ধুরা এই যে ট্রান্স ফ্যাট বলছি, ট্রান্স ফ্যাটটা কিন্তু এই স্যাচুরেটেড ফ্যাটের থেকেও খুব খুব বেশি ক্ষতিকর। সেটা কেন বলবো, দেখুন, একটা তেলকে, এগুলো বেশিরভাগ পাওয়া যায় যে খাবারগুলো খুব বেশি ডিপ ফ্রাই করা, খুব বেশি ভাজা যে খাবারগুলো থাকে সেগুলোর মধ্যে, বা বিভিন্ন বেকারি আইটেমের মধ্যেও কিন্তু এগুলো পাওয়া যায়। সো কেন বলবো, দেখুন, একটা তেলকে যখন বারবার তাকে যখন গরম করা হয়, আপনি দেখবেন বাজারে যে পুরি সবজির দোকানে গিয়ে আমরা যে খুব সুস্বাদু যে পুরিগুলো আমরা খেয়ে থাকি, সেগুলো কিন্তু একটা তেলকে তারা যে কতবার ভাজে এবং কতবার যে ব্যবহার করে সেটা তো ওরাই জানে। সো এখানে দেখবেন এই যে তেলটা একেবারে বিষে পরিণত হয়ে গেছে। সো এগুলোর মধ্যে কিন্তু বন্ধুরা ট্রান্স ফ্যাট থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব খুব বেশি ক্ষতিকর। তাছাড়া সব থেকে বেশি আমরা আরেকটা তেল ব্যবহার করে থাকি, সেটা আমরা ব্যবহার করে থাকি মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল যেটা আমরা সরিষা থেকে তৈরি হয়, কোল্ড প্রেস যেটা আছে সেটা তো খুবই ভালো, অর্থাৎ তাকে বেশি প্রসেস করা হয় না, একেবারে কাচ্চিঘানি যেটা থাকে সেটা একেবারে প্রসেস করা হয় না। সো এই যে বন্ধুরা মাস্টার্ড অয়েল সেটা আমরা যে ব্যবহার করব, কারণ তার মধ্যে প্রিজারভেটিভ ফ্রি থাকে, যেটা কোল্ড প্রেস বলছি সেটা, তাতে কোনো ফ্লেভার অ্যাড করা হয় না, আর তার স্মোকিং পয়েন্টটা কিন্তু হাই থাকে। অর্থাৎ আপনি দেখবেন খুব বেশি তাপমাত্রাতেও দেখবেন এটা কিন্তু বাষ্প হচ্ছে না, অর্থাৎ যে তেলটা বেশি তাপমাত্রা বাষ্প হয় না সেটা কিন্তু আমাদের জন্য কিছুটা হলেও ভালো। এবং যে এই মাস্টার্ড অয়েলটা আছে বন্ধুরা, সরিষার তেলটা, সেটা যখন কোল্ড প্রেস থেকে যখন তৈরি করা হয় তার মধ্যে যে নিউট্রিশনাল যে ভ্যালুগুলো থাকে সেগুলো কিন্তু প্রপার অনুযায়ী কিন্তু থাকে। এবার আমি একটু আলোচনা করছি যে স্মোকিং পয়েন্টটা সম্পর্কে, যে কোন তেলটার স্মোকিং পয়েন্ট কত। যেমন যে মাস্টার্ড অয়েল দেখুন, যা আমাদের সরিষার তেলটা ব্যবহার করি, সেটা প্রায় 250 ডিগ্রি সেন্টিগ্রেড যখন তাপমাত্রা পাবে তখন সেটা ধোয়া হতে শুরু করে। সো এটা কিন্তু খুব হাই পয়েন্ট বলবো। ক্যানোলা অয়েল যেটা 220 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যে অলিভ অয়েল যেটা 160 ডিগ্রি, এবং যে রাইস ব্রেন যেটা 232 ডিগ্রি। সো এই যে আমরা মাস্টার্ড অয়েলটা ব্যবহার করি বা সরিষার তেল যেটা ব্যবহার করি, সেটা আপনি যদি কাচ্চিঘানি সরিষার তেল ব্যবহার করেন, তুলনামূলকভাবে এটা কিন্তু ভালো, কারণ তার মধ্যে যে নিউট্রিশনাল যেগুলো থাকে সেগুলো কিন্তু থাকে। তাছাড়া বলবো আমি যে আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড যেগুলো থাকে, যার মধ্যে পলি এবং মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, সেগুলো যেমন আমরা নাটস, রাইস, পিনাটস, সানফ্লাওয়ার, অলিভ অয়েল, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তবে বন্ধুরা সেগুলোর দাম একটু বেশি হয়ে যায়, সাধারণ মানুষ সেগুলো কিনে খেতে পারেন না। তো আমি বলবো যে আপনারা যে সয়াবিন অয়েলগুলো বা রিফাইন্ড অয়েলগুলো ব্যবহার করছেন, তুলনামূলকভাবে কিন্তু তার তুলনায় এই তেলগুলো কিন্তু আপনার জন্য ভালো একটা চয়েস হতে পারে। এবার বন্ধুরা আপনারাই নির্ধারণ করবেন যে কোন তেলটা আপনারা নেবেন, কারণ তেল না হলে তো হয় না। আমি বলবো যে তেল কম যত আপনি খেতে পারেন, তেল ছাড়া যদি খাবার আপনি তৈরি করে খেতে পারেন, সেটা আপনার স্বাস্থ্যের পক্ষে আরো ভালো। বন্ধুরা এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট আপনার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে। আজকের এই ভিডিওটা আপনার মূল্যবান সময় দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।